मैम गौरव भाई बात सुनते थे मैम अभी खेला को काफी फाइल दिया तो है एक्टिव तो बात कर भाई हम किसी ने मैम কত টাকা ঝগড়া করেছিলাম আমরা বাড়ির সামনে পাওয়ার মিল আছে এনে করতে পারি পরে দেখুন আবার ঝগড়া লাগবে তুই রাতে তার এই গাড়ির খুব টাকা চলেছে পরে তারা সহ্য করতে পারছে না তারা মাইকিং করছে তার লগে আবার চলাফেরা করছে পার্বতী হয়েছে হিসাবে যার গাড়ির ফুটটা কাটছে তার নাম কি? তার নাম লক্ষণ গুপ। আচ্ছা, কারা মারছে? সুকান্ত বিশ্বাস, সুবল বিশ্বাস, মৃত্যু দাস, ঘটনাটা মৃত্যু সরকার। ঘটনাটা আপনার গাড়ির চোখে বয়া দিছে যে তুই মনে করতো আমার গাড়ি কে কে কারে কইছে? এটা লক্ষণে কইছে ইয়ে সুকান্ত। আচ্ছা, জুরি কইছে যে তুই আমার গাড়ির ফুটটা কাটছে এর জুরি কথা। তারা এই পরে তারা দুদিন পরে কেটে যাবে। কবে এসে ঘটনাটা? ঘটনাটা আপনার পরশুদিন। আচ্ছা, মারছে কবে? মাসের কালকে রাত্রে। কি হয়েছে আপনার, কি আয় দেখছেন? আমরা তো আমি তার মরা পাইছি। আপনারা কই আসলেন? আপনি? আমি আসলাম তার ওইখানে কালীগুলো গেছিলাম যাইতাম মানে একটু ওই শিবের মেলা দিয়ে গিয়ে কালী মানুষ একদম নিমন্ত্রণ থেকে আয়া দিয়ে বাড়িতে কেউ ছিল না? না, বাড়িতে আমার মা আসছিল ওই সামনের বাড়িতে গানে গানে আছে। তো আপনারা কি দেখছেন যখন খবর পেয়েছেন? আমরা আয়া দেখছি তার মাইরে টেরে গেছে গায়ে বোঝা খারাপ হতে পারে একজনে কইল যে তারা জায়গাটা মাইরে কিভাবে মারছে বলে আপনারা মনে করতেছেন? ও তো গাড়ির উপর টাকাটনে পয়সা যে এই কারণে। আচ্ছা, আর কিছু না স্যার। কিভাবে মারছে? কিভাবে মারছে আপনার এখানে কাজের ফাইল দেখতে হয় সারারা আর গলাট মনে টিপ দিছে আর এই জায়গাটা একটা বাড়ি দিছে কানের করতে যায় ক্ষুদ্র ফাড়াই লেছে আর এখানে একটা টুবলা বাড়ি দিছে। তখন আপনারা কি চাইতেছেন? আমরা অনেক মা তো কইতেছে যে আমার পোলারে মারে লেছে আমি সারা বছর জেল দিতে। আপনার নাম? আমার নাম অজয় গুপ। আপনি কি হন? ভাই। বলেন। গতকাল রাত্রি আনুমানিক 11:30 নাগাদ এয়ারপোর্ট থানার একটা ইনফরমেশন পাই যে অনঙ্গনগরস্থিত একটি বাড়িতে একটি যুবক প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। অ্যাকর্ডিংলি এয়ারপোর্ট থানার ওসি এবং অন্যান্য অফিসার্সরা সেখানে ছুটে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে একটি যুবক তার নিজস্ব বাড়িতেই শুয়ে আছে অত্যন্ত রক্তাক্ত জখম অবস্থায়। আমরা পরিবারের লোকজনদের সাথে কথা বলি এবং বলে জানতে পারি যে আজকে সেদিন গতকাল সন্ধ্যা নাগাদ এই যে ভিকটিমের একটা অটোকে কেন্দ্র করে তার বন্ধুদের সাথে একটি বিবাদ তৈরি হয় এবং সেই বিবাদকেও কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয় এবং ধারণা করা হচ্ছে যে সেই মারামারির সময়ই হয়তো এই আমাদের কেসের ভিকটিমের মৃত্যু হয়। এই মুহূর্তে আমরা দুজনকে এই কেসের কানেকশানে দুজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং এই বিষয়টিকে কেন্দ্র করে একটি মামলা আমরা রুজু করেছি যার নাম্বার হচ্ছে 66/2021 এবং এটা মার্ডার কেস আমরা নিই। আমরা আসামি দুজনকেই আজকে কোর্টে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানাবো যাতে আমরা এই ঘটনার সাথে আরও জড়িত অন্য কেউ আছে কিনা সেটিকে জানতে আমরা সক্ষম হই। যে মারা গেছে ওর নাম কি? যে মারা গেছে তার নাম হচ্ছে লক্ষ্মণ গোপ, সে অনঙ্গনগর তার বাড়ি এবং পেশায় অটো চালক ছিল। আচ্ছা, কিসের জন্য ওনাকে খুন করা হয়েছে বলে আপনারা ধারণা করছেন? তার যে পরিবার পরিজন ছিল বা অন্যান্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স উইটনেস যারা আছেন তাদের সাথে জানতে পারি যে ভিকটিমের একটি অটো ছিল এবং এই অটোটার মধ্যে একটু ড্যামেজ হয়েছিল কিছুদিন আগে এবং সেটাকে কেন্দ্র করেই তার পাড়া প্রতিবেশী ছেলেদের যুবকদের সাথে তার একটা বিরোধ হয়। সেই বিরোধকে কেন্দ্র করেই গতকাল সন্ধ্যায় একটা মারামারি হয়েছে এবং ওটার তো সম্ভাবনা ধারণা করা হচ্ছে ওইখানেই মারামারির জেরেই এই যুবকটির মৃত্যু হয়। আচ্ছা, যাদেরকে গ্রেফতার করেছেন তাদের নাম কি? তাদের নাম হচ্ছে সুশান্ত বিশ্বাস এবং চন্দন সরকার। আচ্ছা, তারা কি করে? এরা একজন হচ্ছে ব্রং মিস্ত্রি, আরেকজন আপনার অটো চালক এবং এরা মৃত যুবকটির সাথে তারা একই বয়সী প্রায়, তারা তাদের বন্ধু স্থানীয়ই ছিল। আচ্ছা, কি ধারায় আপনারা কেস গ্রহণ করেছেন? এই কেসটি এই মুহূর্তে নথিভুক্ত করা হয়েছে 448, 302 এবং 34 আইপিসিতে। ঠিক আছে।
Thank